সময়টা 614 খ্রিস্টাব্দ। বাইজেন্টাইন সাম্রাজ্য, এক সময় বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য, আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। অপরদিকে দাঁড়িয়ে আছে শক্তিশালী সাসানীয় সাম্রাজ্য। তাদের বাহিনী সিরিয়া দখল করেছে। 614 খ্রিস্টাব্দে তারা দখল করে নেয় জেরুজালেম। খ্রিস্টানদের পবিত্র নিদর্শন ট্রু ক্রস পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়। রোমানদের জন্য এটি ছিল অপমান, হতাশা এবং প্রায় চূড়ান্ত পতনের সংকেত। অনেকে বলছিল রোম আর কখনো দাঁড়াতে পারবে না। কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি। ঠিক এই ভয়াবহ সময়ই নাজিল হয় কোরআনের এক আশ্চর্য ঘোষণা, সূরা আর রুমের আয়াত 2 থেকে 4। রোমানরা পরাজিত হয়েছে নিকটবর্তী ভূখণ্ডে, কিন্তু তারা তাদের এই পরাজয়ের পর অল্প কয়েক বছরের মধ্যেই বিজয়ী হবে। আরবি শব্দ বিদের, যার অর্থ 3 থেকে 9 বছরের মধ্যে। ভাবুন একবার, যখন একটি সাম্রাজ্য প্রায় ধ্বংস, যখন চারদিকে হতাশা, তখন ঘোষণা দেয়া হলো তারা আবার জিতবে। তখন রোমান সাম্রাজ্যের নেতৃত্বে ছিলেন সম্রাট হেরাক্লিয়াস। পরিস্থিতি ছিল ভয়াবহ, রাষ্ট্র দেউলিয়া হওয়ার পথে। সেনাবাহিনী ভেঙে পড়েছে, জনগণের মনোবল তলানিতে। কিন্তু হেরাক্লিয়াস হার মানেননি। তিনি রাজধানী ত্যাগ না করে পরিকল্পনা করলেন এক অভূতপূর্ব প্রত্যাঘাতের। চার্চের সম্পদ গলিয়ে যুদ্ধ তহবিল তৈরি করা হলো। সেনাবাহিনী পুনর্গঠিত করা হলো। পুরনো দুর্বল কৌশল বাদ দিয়ে নেওয়া হলো নতুন সামরিক পরিকল্পনা।